আমাদের এই যে ম্যাট্রিক্সে দেওয়া আছে হাত লাগিয়ে 3 into 3 বা 3/3 ম্যাট্রিক্সের আমরা কি বের করব? অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে। তাহলে কি স্টেপ করব আমরা? এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের কি বের করব আমরা? একটা নির্ণয় ধরে এটা ধরে কি করব? একটা মান নির্ণয় করব। তারপর স্টেপ কি হবে? এই নির্ণয়টা যে এই উপাদানগুলো আছে এই উপাদানগুলো সবগুলো কি বের করব? সহগুণক বের করব। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয়টা আছে এই নয়টা উপাদানে কি বের করতে হবে? আমাদের সহগুণক বের করতে হবে। সহগুণক বের করে আমরা নতুন একটা কি পাবো? একটা নির্ণায়ক পাবো, একটা ম্যাট্রিক্স পাবো, তাই না? সেই নির্ণায়ক বা ম্যাট্রিক্সটা যদি আমরা 5-7 করে দিই, অর্থাৎ কলামকে সারি, সারিকে কলাম করে দেই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে কি? আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ এই অঙ্কের মাধ্যমে করে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ নির্ণায়কের ম্যাট্রিক্সের মান নির্ণয় করি। তাহলে এই নির্ণায়কটা আমরা কি করব? আমরা মান নির্ণয় করব। এই ম্যাট্রিক্সের মান কত হবে? আমরা ধরে দিছি এটা কি? এটা a ধরে দিছি না? এটা সমান কি ধরে দিছি? a ধরে দিছি। এখন a এর মান কি বের করব? এই যে মান চিহ্ন, তাই না? মডুলাস। এটাকে কি করব? আমরা প্রথমে একটা উপাদানকে ধরবো। ধরলাম, প্রথমটা ধরলাম, তাহলে কি হবে? এটার এদিকে ক্রস, এদিকে ক্রস। এটা 1 লিখলাম। লেখার পরে এই যে থাকলো উপাদানগুলো চারটা থাকলো, এই চারটা কি করব? আমরা আড়াআড়ি গুণ করব। 2 into 9 কত হয়? 18। সূত্রের বিয়োগ চিহ্ন মাইনাস 4 into 3 কত হলো? 12। এটা গেল। সূত্রের কি মাইনাস, এই পরেরটা ধরবে আবার পরেরটা। ঠিক আছে, 6 আর 18 পরেরটা তাহলে কি কেমন হবে? এটা 1 ছিল না? এটাকে ধরো, তাহলে কি হবে? এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, থাকে কত? 2 into 9। এখানে 1 দিলাম, এই 1টা এখানে লিখলাম। 1 into এই 2 into 9 কত হলো? 18। সূত্রে মাইনাস 1 into 3 3। এরপরে কোনটা আসবে? এই যে 1টা। এরপর 1টা যদি আমরা ধরে নিই তাহলে কেমন হবে? এই 1টাকে ধরলাম, মানে এদিকে কাটা, এদিকে কাটা, থাকে শুধু এই চারটা। তাহলে আমরা প্লাস দিয়ে 1 লিখে ফেলি। 2 into 4 কত হলো? 8 মাইনাস 1 into 2 2। এটা আমরা মান নির্ণয় করে ফেলি। 18 বিয়োগ 12 কত হয়? 6 into 1। আমাদের 1 লিখতে হবে না, 1 into 6 মানে 6। এই মাইনাস কত? এটা 18 বিয়োগ 15, এখানে মাইনাস, তাহলে কত? 15 প্লাস 1 into 6 6। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 12 মাইনাস 15 ইকুয়াল টু কত? মাইনাস 3। তাহলে আমাদের এই নির্ণায়কটার মান কত পেলাম? -3। তার মানে আমরা 1 নাম্বার স্টেপ এটা কমপ্লিট করলাম, কমপ্লিট। 1 নাম্বার স্টেপ কমপ্লিট। এরপর 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপটা হবে একটু বড় হবে। নির্ণায়কের উপাদানের সহগুণ নির্ণয় করো, মানে এই যে নির্ণায়কের যে উপাদানগুলো ছিল 9টা কি করতে হবে? সহগুণক বের করতে হবে, সহগুণক নির্ণয় করতে হবে। স্টেপ 2 নির্ণায়কের উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে সহগুণক কয়টা পাবো? 9টা। এই প্রথম উপাদানে কি বলা হয়? a কত? 1 1 11। এটা কত? a 12। এটা কত? a 13। তাহলে এইভাবে আমরা সবগুলো মার্কিং করে নিব। এটা কত? a 21, a 22, দেখা যাবে না একটু ক্যামেরা। a 23। এটা কত? 31, a 31, a 32, দেখা যাবে না একটু ক্যামেরা। 33। এখন এই সহগুণ নির্ণয় করার জন্য আমাদের চিহ্নের কি দরকার হবে? কিরকম মনে আছে? ওকে, মনে থাকলে খুবই ভালো, না থাকলে আরো ভালো, শিখে নিবা। ওকে, তাহলে আমরা ওই যে
কর্ণ বরাবর, তাই না? এই কর্ণ বরাবর কি হবে? প্লাস হবে। তাহলে সবগুলো কি এগুলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাই না? এখন এটা হলো মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে? এই এই তিনটা আমাদের কাজে লাগবে স্টেপ 2 তে সহগুণের ক্ষেত্রে। তাহলে আমরা সবগুলো বের করে ফেলি। কিভাবে বের করব? মনে করো a কত আছে? 11। এই সবগুলো কি হবে? প্রথমে প্লাস, প্লাস তো আছে, তাই না? তাহলে এগুলো বাদ দাও, এদিকে আর এদিকে বাদ দিলে কি থাকে? 2 3 আর 4 9, তাই না? এর কারণ কত আসে? 9 দুগুণ 18, 3 4 মাইনাস 12 সমান কত হয়? 6। এ 11, এ 12 কত আসবে? প্রথমে আগে মাইনাস দেব, কারণ এখানে মাইনাস চিহ্ন। মাইনাস দেওয়ার পর কি হবে? এদিকে বাদ, এদিকে বাদ। 2 3 1 9 1 9। তাহলে কত হবে? মাইনাস 9 দুগুণ 18, এখানে মাইনাস 18 মাইনাস 3। আমি কিন্তু সবার সামনে মাইনাস দিচ্ছি এটা। তাহলে কত আসবে? মাইনাস 15। ওকে। এ 13, সামনে কি আছে? প্লাস। এই 30 মানে কি? এদিকে বাদ, এদিকে বাদ। তাহলে কি 2 2 1 4 1 and 4। এটা সমান কি হবে? 8 minus 2 সমান কত হয়? 6। তাহলে এই তিনটা চলে গেল। এরপর আরো কয়টা আসবে? এই করে, তাই না? A21, A21 আমি তিনটা আলাদা করে লিখলাম, হ্যাঁ, কারণ এই তিনটাতে কি যাবে? আমাদের নতুন যে নির্ণয় হবে সেটা সারি বের করে যাবে। A21 কত হবে? সামনে মাইনাস, তাই না? তার মানে এই মাঝখানে বাদ, এদিকে বাদ। তাহলে কোনটা? 1 1 1 1 4 9 গুড 4 9 মাইনাস 9 থেকে 9 মাইনাস 4 মাইনাস 5। ওকে। এরপর এটা প্লাস কত? A22 A22 প্লাস দিলাম না? এটা এদিকে বাদ, এদিকে বাদ। 1 1 1 1 8 9 1 9 কত হবে? 9 থেকে 9 সামনে মাইনাস 9 9 মাইনাস 1 সমান কত হয়? 8 8। এরপর A23 21 এইটা মাইনাস আছে অবশ্যই। এইখান এইটা বাদ, এদিকে বাদ। তাহলে কোনটা? 1 1 1 4 1 1 1 4। তাহলে কি হবে? মাইনাস 1 4 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়? মাইনাস 3 গুড। এর চিহ্ন হলো আরেকটা সারি, তাই না? এবার লাস্ট A31 এখানে করে ফেলি। A31 এর কি হবে? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এটা বাদ, এদিকে বাদ। 1 1 2 3 1 1 2 3 3 একটা 3 মাইনাস 2 কত হবে? কত? 1। ওকে। A32 31 কোনটা? এটা, তাই না? মাইনাস মাইনাস দিলাম, এটা বাদ গেল আর এটা বাদ গেল। 1 1 2 3 1 1 2 3 3 একে 3 এই মাইনাস দেব এখানে 3 মাইনাস 2 কত? মাইনাস 1। A 33 সামনে প্লাস, দরকার নাই প্লাস দেওয়ার। তো এটা ধরলে এদিকে বাদ, এদিকে বাদ। 1 1 2 2 1 1 2 2 কত আসবে? 0 গুড। কারণ সবগুলো উপাদান কি এখানে মানে যে লাগাতে রাখি সমান্তরাল হয়েছে। তাহলে 1 2 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সারি। এটা আমাদের 2 নাম্বার স্টেপ হয়ে গেল।
ঠিক আছে, নির্ণয় মানে সহগুণক নির্ণয় করছি আমরা। স্টেপ 3 কি বলছে? সহগুণক দ্বারা নির্ণয় করি। এখন এই যে সহগুণক পাইলাম, এই সহগুণক দিয়ে আমরা নির্ণয় বানাবো। কি বানাবো? তাহলে কেমন হবে? তাহলে লিখবা এখানে a সহগুণক দ্বারা নির্ণয় কেমন হবে? এই যে এখান থেকে a11, এখানে 6, 12, এখানে কত 15, কত 6, এরপর -5, হ্যাঁ কত সরি 6 -15 6 -5 8 8 -3 এরপর 1 0 তাহলে আমাদের এই সহগুণক তৈরি হয়ে গেছে, তাই না? সহগুণক দিয়ে নির্ণয় করে এখানে এটাকে এখন স্টেপ 4 কি? এই সহগুণক দ্বারা যে আমরা নির্ণয়টা পাইলাম, এটাকে আমরা কি করে ফেলি? পার্সেন্টাইজ করে ফেলি, অর্থাৎ কলামকে সারি, সারিকে কলামে এসি। এটা হবে আমাদের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স কার এ, তাই না? তাহলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? লিখে ফেলি। এটাকে আমরা খালি করে দেব, তাহলে এটাকে ঘুরে একটু নিয়ে আসবো। 6 -5 1 এটা করো -15 8 -1 আবার 6 -3 0 এটাই আমাদের হবে এই অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কার এ। তাহলে আমরা কি লিখব? a d a ইকুয়াল টু এইটা, এটা আমাদের অ্যানসার। তাহলে আমরা কিভাবে অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো? এই 4টা স্টেপ কি করতে আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স করতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? ইনভার্স, অথবা যদি এটা a হয় তাকে ইনভার্স দেখো কিভাবে? a পাওয়ার মাইনাস লিখতে পারেন না এটা? এই ইনভার্স ম্যাট্রিক্স এটা সমান কি লেখা যায়? এটা লিখবো a অ্যাডজয়েন্ট a বাই কত? a এর মান। তার মানে এর মান প্রথমে আমরা নির্ণয় করছি, অ্যাডজয়েন্ট এই দেখটাকে করলাম স্টেপ বাই স্টেপ। তার মানে আমাকে যদি ইনভার্স ম্যাট্রিক্স আসে তাহলে আমাদের এটার মান নির্ণয় করতে হবে, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার যে স্টেপগুলো স্টেপ অনুযায়ী করে আসতে হবে। অর্থাৎ এটা বড় কোশ্চেন আসবে, বড় প্রশ্ন আছে না? বড় প্রশ্ন রচনামূলকের জন্য এই কোশ্চেন আসবে। তো তোমাকে এটা আসতে গেলে তোমাকে অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি করতে হবে? আনতে হবে। একটু করে দিলাম যেটা সেটা। তাহলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কত আসছে কত বলো? এডিতে কত আসছে বলো? এইটার এডিতে কত আসছে? 6 minus 6 minus 5 কত এখানে? 1 তারপর -15 কত? 15 -15 8 -1 তারপর 6 -3 0 এটা এবং এটার মান। তাহলে এর মান কত আসছে আমাদের? আমরা আগে পাইছি কত? এটা এর মান কত পাইছিলাম? প্রথমে নির্ণয় করছিলাম, তাই না? -3। এখন আমরা এখানে মান বসাই দিই। ইনভার্স ম্যাট্রিক্স এটা বসালে কেমন হবে? এর পুরোটাকে এখানে বসাও, তাই না? মান মানে কি? -3 দিছে আছে না? এটা -m লেখা যায়, এত গুণন দিয়ে এটা বসাই দিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। 6 - 5 1 -
15 8 minus 1 6 minus 3 0 1 3 দিয়ে কি করে দেব সবগুলোকে গুণ করে দেব গুণ করার নিয়ম আমরা দেখে নিই এই 1/3 এর সবগুলো উপাদান কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করে দেখি একটা লাইন করে দিই তারপর লাইন মাইনাস না সমান সামনে মাইনাস 6 into 1/3 তারপর মাইনাস 5 into এই যে মাইনাস আর মাইনাস এর মানে কত হয় প্লাস 1/3 আবার এটা 1 into 1/3 এর মাইনাস দিয়ে দিলাম এরপর 1/3 দিয়ে এটা গুণ তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস তাহলে 15 into 1/3 আর 8 এর সাথে এটা মাইনাস 8 into 1/, এই মাইনাস কিন্তু এই মাইনাসে হ্যাঁ আবার এটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 into 1/3 আবার 6 এটা এর এখানে মাইনাসে মাইনাস 6 into 1/3 আবার এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 3 into 1/3 আবার 0 0 তে যাই গুণ না করোটা কেন 0 আসবে তাহলে এটা মান এখন আমরা বের করি বের করে লিখে ফেলি তাহলে কই জায়গায় লিখে ফেলি হ্যাঁ যেটা এখানে লিখলাম তাহলে এটা কানে কত হয় 2 হয় মাইনাস 2 এটা কত প্লাস 5/3 তাই না কাটে করা যাচ্ছে না 1 মাইনাস 1/3 3 তে কাটলে 5 প্লাস 5 কাটা যাচ্ছে 8/3 যাচ্ছে না তাহলে মাইনাস 8/3 1 into 1/3 মানে কত 1/3 আবার 3 6 কে কাটলে 2 বার যায় -2 তাই না -2 3 দিয়ে কাটলে 1 0 into 1 হচ্ছে 0 তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম এটা হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্সের অ্যানসার শেষ